ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩ সংস্করণে ৩ অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। লিটন দাসকে টি-20 দলের অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর এবার ১ বছরের জন্য ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ। আগ থেকেই টেস্টে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন নতুন করে ১ বছরের জন্য এই সংস্করণে দায়িত্ব পেয়েছেন। মিরাজের অধিনায়ক হওয়ার বিষয়টি বিসিবি একটি সূত্রে নিশ্চিত করেছিল। পরে বিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মিরাজের ওয়ানডেতে নতুন অধিনায়ক হওয়া নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট পরিচালক বিভাগের প্রধান নাজমুল আবেদিন বলেছেন, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তার লড়াই ও দলকে অনুপ্রেরণা করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাহিরে ভরপুর উপস্থিতি তাকে এই পালা বদলের সময় ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই ওয়ানডের অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারেই প্রথম এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই। এতদিন ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত টি-20-র নেতৃত্ব ছাড়ার কথা জানান গত বছরের শেষ দিকে। এবার তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।